এমন ভয় অর্জন করো যেই গুনাহের কাজ করতে যাইতেছো মনে করো সরাসরি কেউ না দেখলেও আমার আল্লাহ দেখেন। কে দেখেন? আর হুজুরে বলেন কে দেখেন? আরো একটা সুন্দর একটা ছোট্ট ঘটনা বললে আপনারা আরো সুন্দর করে বুঝবেন। প্রায় সময় বলি বা গত বছরও বলেছিলাম, এক হুজুর, তার সামনে অনেক তার ছাত্ররা বসে আছে, তার স্বর্ণবর্ণরা বসে আছে, হুজুর এবার বসে আছে। সবাই কিন্তু তার ছাত্ররা তাসবিহ তাহলিল তেলাওয়াত করে, তার ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, তার ছাত্ররা আল্লাহর তাসবিহ জপে সব সময়, তারই ছাত্ররা তাহাজ্জুদের নামাজ কেউ কাজা দেয় না। তবে অনেক ছাত্র, সবার ভিতরে কথা হয় আমাদের ভিতরে কে কত বড় আল্লাহওয়ালা, এমন পণ্ডিত ব্যক্তি আছে না নাই যাচাই বাছাই করার জন্য? আছে না নাই? আমাদের এই মসজিদেও একজন ব্যক্তি ছিল, এখন অনেক দিন ধরেই তার সাথে আর দেখা হয় না। অনেক দিন ধরে আমাকে এমনভাবে ফেরে ফেলাইয়া দিত, হুজুর বলেন তো দেখি এই মাসআলাটা কেমন হবে। যদি না বলতে পারতাম, বুঝি দেখি একটু দেখে আসি, আমার তো জানা নেই, কেমন আলেম হইলেন জানা নেই, এই দেখেন এই মাসআলাটা এমন হবে, সাথে সাথে সে উত্তর দিত। আমি মনে করতাম ভাইরে এটা তো ইমামকে পরীক্ষা করার জন্য, দেখি ইমাম পারে কিনা, দেখি ইমাম জানে কিনা। নিজে জানে তারপরেও জানার দরকারটা কি? নিজে জানে তারপরেও জানার দরকার, এটা হলো ইমামের পরীক্ষা। ঠিক কিনা জোরে বলে? ওই পণ্ডিতদের ভিতরে, ওই ছাত্রদের ভিতরে একজন ছিল পণ্ডিত, একজন কি ছিল? ওই পণ্ডিত এবার স্পষ্টভাবে বলে, হুজুর আমরা যদি এত বড় আল্লাহওয়ালা হই, কেউ তাহাজ্জুদের নামাজ কাজা দেই না, আল্লাহর নাম জপতেও বাকি রাখি না, দানও কম করি না, সদকাও তো কম দেই না। ইয়া হুজুর আপনার কাছে একটু প্রশ্ন, আপনি তো আমাদের থেকে অনেক বড় আল্লাহওয়ালা, আপনার যত ছাত্ররা আছে সব ছাত্রদের ভিতরে সব থেকে বড় আল্লাহওয়ালাকে, কিন্তু আপনাদের বিচক্ষণ ব্রেন দিয়ে বলবেন গায়েবের খবর কে জানেন? আরো জোরে বলেন, গায়েবের খবর কি দুনিয়ার কেউ জানেন? না না, আলিমুল গায়ব ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। স্পষ্টভাবে দৃশ্য ও অদৃশ্য সব খবর রাখেন কে? নবীজিও রাখেন। আরো জোরে বলেন, স্পষ্টভাবে রাসূল পয়গম্বর বলেন আলিফ লাম মিম আলিফ লাম রা, এই যে আল হরুফুল মুকাত্তাআত, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, আমি রাসূলই জানি না। অতএব এখান থেকে বোঝা যায় আজকের খুতবার বিষয়বস্তু হলো আল্লাহর প্রতি তাকওয়া, ভরসা, আল্লাহর প্রতি ভয় ও ভালো ও মন্দের প্রতি, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন। দুইটা মিশ্রণ করা কেন? আল্লাহর প্রতি যাদের ভয় আসবে না, আল্লাহর প্রতি যাদের ঈমান আসবে না, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আসবে না, এরা কখনোই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে, এরা কখনোই ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করতে পারবে না। এটাই বাস্তব। ঠিক কিনা জোরে বলেন? যারা আল্লাহর প্রতি ঈমান আনায়ন করবে, ভালো করে বুঝবেন, আল্লাহর প্রতি যারা ঈমান আনায়ন করবে, এ কখনো বলবে না আল্লাহ আমাকে দেখে, অন্য কাউকে দেখে না, আমাকেই দেখে, বিপদ আফাত বালা মুসিবত আমাকেই কি দেয়, এই ধরনের কথা বলবে। ঠিক কিনা জোরে বলেন? অতএব আল্লাহর প্রতি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করতে হবে এমনভাবে, আমার বানিয়েছেন আমার আল্লাহ, আমার হায়াতের মালিক, আমার মৃত্যুবরণ, আমার ভালো ও মন্দ, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে সব কিছু তার মালিককে। আরো জোরে বলেন, সব কিছু তার মালিককে। আল্লাহ আমাকে খাওয়াইয়েও মারতে পারেন, না খাওয়াইয়েও মারতে পারেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ দুনিয়ার ভিতরে আমার অর্থ সম্পদ অট্টালিকা দিতেও পারেন, নাও দিতে পারেন, সব কার দেয়া। আরো জোরে বলেন। এজন্যই শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা কাউকে অগাধ পরিমাণ সম্পদ দেয়, বালা মুসিবত দেয় না, নিয়ামত দিতেই থাকে। ওই বান্দার জন্য অগাধ পরিমাণ সম্পদ দেওয়াটাই হলো আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য পরীক্ষা। ঠিক কিনা জোরে বলেন? আবার কোন কোন বান্দার আল্লাহ অর্থ সম্পদ অট্টালিকা কিছুই দেন না, এতিম মিসকিন কত ইনকাম করে কিছুই থাকে না, একেবারেই গরিবী হালাতে দুনিয়ার ভিতরে আল্লাহ থেকে পরিচালনা করেন। এটাও হলো ওই ব্যক্তির জন্য গরিবী হালাতি করা আল্লাহর দরবার থেকে পরীক্ষা। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কত মানুষকে কানা বানান,
খোড়া বানান, পঙ্গু বানান, বধির বানান। কেন বানান? তুই বধির হয়েছ, আমি আল্লাহ বধির বানাইলাম, কানা বানাইলাম, খুড়া বানাইলাম, পঙ্গু বানাইলাম, অন্ধ বানাইলাম। আমি আল্লাহ দেখি, আমি আল্লাহকে তুই গালি দাও নাকি আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হও? অন্ধের কারণে যদি সন্তুষ্ট হও, পুরো জান্নাতের নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাকেই দান করব, তুই চক্ষু দ্বারা দান করবো। সকলে বলছে যারা গুনাহ কাজ করতে 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 এত পরিমাণে কলবটা নষ্ট হয়ে যায়, অন্তর নফসটা কালোই পরিণত হয়। স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ যাকে খুশি হইয়া দুনিয়ার ভিতরে অন্ধ হিসাবেই বানিয়েছেন, আল্লাহ তাআলার পয়গম্বর স্পষ্টভাবে বলেন, এদের কানের গুনাহ হলেও, এদের জিহ্বার গুনাহ হলেও, এদের হাতের গুনাহ, পায়ের গুনাহ হলেও এদের কখনোই চোখের গুনাহ হয় না। সুবহান। সাহাবা ইকরামরা বলেন, চোখের গুনার হিসাব দিতে দিতে নিজের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সম্পূর্ণ হিসাব নিকাশ দিতে দিতে, শুধুমাত্র একটা চোখের হিসাব দিতে দিতে নিজের নামাজ রোজা সব শেষ হয়ে যাবে। এরপরও নিজের কৃতকর্মে গুনাহের হিসাব দিতে পারবে? সাধারণ মাত্র 1 টাকা যদি কারোর কাছ থেকে নেওয়া হয় জোরদবস্ত করে, কমপক্ষে 700 রাকাত নামাজের সওয়াব তার আমল নামায় দান করে দেওয়া লাগবে হাসরের ময়দানে। আপনি যতই বাহাদুরি করেন না কেন, দিব না। আপনি যতই বাহাদুরি করেন না কেন, শক্তি আছে না। কে কোটিপতি, কে ধনী, কে অর্থবান, কে প্রভাবশালী, কে যত বড় বাহাদুরি ব্যক্তি হোক না কেন, আল্লাহর দরবারে হায়াতের দুনিয়ায় সীমা আছে যতদিন, আপনার বাহাদুরিও আছে ততদিন। যখনই হায়াত চলে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যত বড় টাকাওয়ালা, যত বড় কোটিপতি, যত বড় রাজা বাদশা ধনী হই না কেন, আমার এই ধনীগিরির কোনো দাম। স্পষ্টভাবে কবর দেখে সব সময়। আমি কবরের সাথে তাদের সম্পর্ক যাদের আমল নামা হবে ভালো। কি হবে? আরো জোরে বলেন। আর যাদের আমল নামা খারাপ হবে, স্পষ্ট কবরও বলেন আমার সম্পর্কও তাদের সাথে বড়ই খারাপ হবে। এজন্য আমরা আবার শুরুতে যাই, ভালো মন্দ সমস্ত হালাতে শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় বান্দারা করবে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে আমার বান্দা বান্দে নিয়ামতের কারণে। আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ দ্বিগুণ রহমত ও নিয়ামত দান করব। সুবহান। আল্লাহ বলেন যেই বান্দা আমি আল্লাহকে যত বেশি পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করবে, শুধু তাই নয় রে মুসলমান, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনায়ন কারণের পরেও যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাকে দুনিয়ার ভিতরেও সফলতা দান করব। 1 নাম্বার দুনিয়ার ভিতরে, 2 নাম্বার আমি আল্লাহ আখিরাতেও সফলতা দান করব। গত কয়েকদিন আগেও বলেছিলাম আমল 2 প্রকার। 1 নাম্বার আমল হলো আমালুনের দ্বারা যা কাজ করা হয় পরকালের জন্য, ফেয়েলের মাধ্যমেও, ফেয়েল দ্বারাও কাজ বোঝানো হয়। ফেয়েল দ্বারা যেই কাজ করা হয় সেটা হলো দুনিয়ার ভিতরেই সীমাবদ্ধ। বলেছিলাম কিনা? আমালুনের মাধ্যমে যেই কাজ করবা সেটা একমাত্র আল্লাহর জন্য। আমালুনের মাধ্যমে যেই কাজ করবা সেটা পরকালের জন্য, তোমার নিজের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, নাজাত পাওয়ার জন্য। নবী পয়গম্বর সাহাবীদেরকে বলেন, দুনিয়ার সমস্ত কাজ থেকে তোমরা অল্প অল্প করো, কিছু কিছু পরিমাণ করো, যেটা বেশি করার কারণে তোমরা যাতে করে দুনিয়ার দিকে ধাবিত হইয়া না যাও। কিন্তু এখনকার জামানার মুসলমান তাকাইয়া দেখেন, কে হাজি, কে গাজী, কে মুফতি, কে মুহাদ্দিস, যত বড় ব্যক্তি হোক না কেন, যত বড় টুপিওয়ালা হোক না কেন, যত বড় মাওলানা হোক না কেন, বান্ডিল টাকার পিছনে, ক্ষমতার পিছনে, গাড়ির পিছনে, জমির পিছনে, অর্থ সম্পদের পিছনে সব হাজি সাহেবরাই কিন্তু পাগল হয়ে যায়। ঠিক কিনা? আমি যত বড়ই ওয়াইজেন হই না কেন, যত বড়ই ওয়াজ করি না কেন, টাকা দাও, মাল দাও, পাতি দাও, পাগল হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। তাই যদি না হইতো দুনিয়ার ভিতরে এত দলাদলি কেন? ঠিক কিনা?
দুনিয়ার ভিতরে শুধু দলাদলি আমার নেতাকে খুশি করতে হবে, দুনিয়ার ভিতরে দলাদলি আমার দলকে জিতাইতে হবে, ঠিক কিনা? আর যদি তুমি মনে করতা না না আল্লাহ একদিন আমাকে নিয়ে যাবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আর সাধন গ্রহণ করতেই হবে, করাই লাগবে, তাহলে তোমার টাকার চিন্তা থাকতো না, তাহলে তোমার ক্ষমতার চিন্তা থাকতো না, দুনিয়ার চেয়ারের চিন্তা থাকতো না, গাড়ির চিন্তা থাকতো না, বাড়ির চিন্তা থাকতো না, অট্টালিকার সম্পদের চিন্তা থাকতো না, কে ধনী কে গরিব। আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করবে, আমার নবী পয়গম্বর বলেন যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, পরিপূর্ণ আল্লাহর জন্য তার চলাফেরা করে, আল্লাহর জন্য নামাজ আদায় করে, আল্লাহর জন্য মানুষকে দান করে, আল্লাহর জন্য মানুষের সাথে সদ্ব্যবহার করে, আল্লাহর রাসূল পয়গম্বর বলেন ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। 2 নাম্বার কবরে আযাব হবে না, 3 নাম্বার হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করবে, 4 নাম্বার আমি রাসূলের হাত থেকে অতি সহজে শাফায়াতের সার্টিফিকেট পেয়ে যাবে, 5 নাম্বার আমি রাসূলের সাথে সরাসরি জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করবে। সুবহান। এরা নবীর উম্মতের দল। এই জন্য সর্বপ্রথম ভালো ও মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করবেন, তার আগে কি লাগবে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে, তার প্রতি ঈমান আনয়ন করা লাগবে। কার প্রতি বলেন না কেন? কার প্রতি? আল্লাহর প্রতি। যদি আপনি আমার প্রতি বিশ্বাস স্থাপন করেন, আমার প্রতি ঈমান আনেন, বটগাছের প্রতি ঈমান আনেন, মাজারের প্রতি ঈমান আনেন, পীর সাহেবের দরবারে ঈমান আনেন, এই জিনিসটা হালাল নাকি হারাম? আর জোরে বলেন হালাল নাকি হারাম? আল্লাহর রাসূল স্পষ্টভাবে বলেন ঈমান আনতে হবে একমাত্র আল্লাহর উপরে। নবী পয়গম্বরকে স্পষ্টভাবে যখন কোরআন নাজিল হয়, স্পষ্টভাবে মনে পড়ে গেল জিবরাইল আমিন এসে বারবার বলেন ইকরা, পড়েন, ইকরা পড়েন, ইকরা পড়েন, একবার বুকে চাপ দিয়ে বলেন ইকরা পড়েন। রাসূল পয়গম্বর বলেন আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আরো একটু জোরে চাপ দিয়ে বলেন ইকরা। রাসূল পয়গম্বর বলেন আমি পড়তে জানি না। তৃতীয়বার আরো জোরে চাপ মেরে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে তৈয়ার করেছেন, দুনিয়ার ভিতরে পাঠাইছেন, ওই নবীর পড়া পড়েন, বাকি সব পড়া বাতিল করে দেন। অতএব আল্লাহর পড়া পড়ো, আল্লাহর স্পষ্ট পরিচয় চিনো বুঝো, আল্লাহর পড়া স্পষ্ট হয়ে পড়েন। রাসূল পয়গম্বর এতক্ষণ বলেছেন পড়তে জানি না, পড়তে জানি না, পড়তে জানি না। যখন বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকের পড়ার নামের পড়া পড়েন, আল্লাহর নামের পড়া পড়েন, বাকি সব পড়া বাতিল করে দেন। নবী পয়গম্বর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একবারে 5 আয়াত অতি সহজে একবারে পড়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন আর কোনো উস্তাদ লাগে নাই। এইখানে যখনই বলেছেন পড়েন আপনার প্রভুর নামের পড়া পড়েন, বাকি সব পড়া বাতিল করে দেন, রাসূল পয়গম্বর হ্যাঁ আমার প্রভুর নামের পড়া একবারে 5 আয়াত পড়ে দিয়েছেন। সকলে বলে সুবহান। অতএব এখান থেকে বোঝা যায় আমি ঈমান আনলাম একমাত্র কার উপরে ঈমান আনতে হবে? আর জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কেমন ভাবে ঈমান আনবেন? স্পষ্টভাবে কালেমার ভিতরে পাওয়া যায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। স্পষ্টভাবে আমানতু বিল্লাহ কার উপরে ঈমান আনবে? আরো জোরে বলেন আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো।
ইমান এনে যাহাই করবা আল্লাহকে সংযুক্ত রেখে দাও। নামাজ পড়তেছো আল্লাহর জন্য, রোজা রাখবা এটাও হবে আল্লাহর জন্য, ফসল ফলাইলা বিসমিল্লাহ বলে ফসল ফলাও, এটা হয়ে যাবে আল্লাহর জন্য। যেই কাজেই যাবা না কেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই কাজে আরম্ভ শুরু করে দাও, ওই কাজটা হবে আল্লাহর জন্য। তবে কোনো খারাপ কাজ নয়। মনেকে একটু জিজ্ঞাসা করো, বিবেককে জিজ্ঞাসা করবা, এই কাজ করলে আমার আল্লাহ খুশি না বেজার? যেই কাজ করলে আল্লাহ খুশি হবে এটা সব হবে আল্লাহর জন্য, আর যেটা শয়তান খুশি হবে এটা দুনিয়ার জন্য, ইবলিস শয়তানের জন্য, এটা আমার আল্লাহর জন্য হতে পারে না। ঠিক কিনা? অতএব আমানতু বিল্লাহ, ঈমান আনবো কার উপরে? আর হুজুরে বলেন কোন ব্যক্তির উপরে আনবো? আর হুজুরে বলেন না না, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনায়ন করা লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, যত ফেরেশতাগণ আছে সব ফেরেশতাদের প্রতি ঈমান আনায়ন করা লাগবে কি লাগবে না? আর হুজুরে বলেন জিবরাইল আমিনের উপরে ঈমান আনা লাগবে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিও ঈমান আনা লাগবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনায়ন করা লাগবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিও ঈমান আনায়ন করা লাগবে। যার যেই দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বর প্রতি বিশ্বাস স্থাপন করাই হলো ফেরেশতাগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস করি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ফুঁক দেওয়ার জন্য। বিশ্বাস করি কি করি না? যদি বিশ্বাস না করি ঈমান থাকলো না গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করবে, এটাকে যদি আমরা অস্বীকৃতি জানাই, এটাকে যদি আমরা অস্বীকার করে ঈমান থাকবে না যাবে। জিবরাইল আমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে আসতেন, বার্তা নিয়ে আসতেন, এটা বিশ্বাস স্থাপন করলে ঈমান থাকবে। যদি অবিশ্বাস করি আর ঈমান থাকবে? নবী পয়গম্বর সত্য বলে দাবি করছেন, আমরা সত্য বলে প্রমাণও করলাম, এই সত্য বলে আপনি যদি অস্বীকার করেন ঈমান থাকবে না যাবে। আর হুজুরে বলেন, অতএব স্পষ্টভাবে রাসূল পয়গম্বর বলেন, আমার আল্লাহ বলেন আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া মালাইকাতি ফেরেশতাগণদের প্রতি ঈমান এনে নাও, ওয়া কুতুবিহি কিতাব সমূহের প্রতি ঈমান আনায়ন করো। সব কিতাবের কিতাব, শ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কুরআন। কোন কিতাব? যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব। বলে কোন কিতাব? যালিকাল কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো মিথ্যা নাই, যার ভিতরে কোনো ভুল নাই, এটা হলো সেই কিতাব। দুনিয়ার ভিতরে যত কিতাব অবতীর্ণ করেছেন সব থেকে গ্রহণযোগ্য কিতাব, সব থেকে বড় কিতাব, সব থেকে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর দরবারে হলো পবিত্র আল কুরআন। অকুতুবিহি রসুলিহি, সমস্ত রাসূল পয়গম্বর যত আসতেন, হাজার হাজার পয়গম্বরেরা আসতেন, সব রাসূলগণ নবীগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। কেউ যদি মনে করেন না না আলী নবীকে বিশ্বাস করব না, মুসা নবীকে বিশ্বাস করব না, ইদ্রিস নবীকে বিশ্বাস করব না, ইয়াকুব নবীকে বিশ্বাস করব না, ঈমান থাকবে নাকি চলে যাবে? আল্লাহ স্পষ্টভাবে বলেন ওয়া রসুলিহি, রাসূলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করা হলো ঈমানের বড় একটা শাখা। যারা বিশ্বাস স্থাপন করবে তাদের ঈমান থাকবে, যারা বিশ্বাস স্থাপন করবে না তাদের ঈমানও থাকবে না। ঠিক কিনা? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো ও মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে কি লাগবে না? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে, ভালো ও মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমি যদি ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন না করি, আল্লাহ তাআলার নিয়ামত উঠে যাবে। ফসল ফলাইলাম, অন্য ব্যক্তিদের 1 বিঘা জমিতে 35 মণ ধান হইল, 40 মণ ধান হইল, আল্লাহ আমাকে 30 মণ দিয়েছে, গালাগালি শুরু করে দিলাম আল্লাহর প্রতি। আল্লাহ
সবাইকে ভালো দেয়, আমাকে কেন ভালো দেয় না কেন? এরে যুবক সন্তান, তোমাকে ভালো না দিয়া কম দিছে, এটাই হলো আল্লাহর দরবারের থেকে পরীক্ষা। ঠিক কিনা? আল্লাহ কখনোই কাউকে বেইনসাফ করবেন না। করবেন? আরো জোরে বলেন। দুনিয়ার মানুষ আমরা নেমো খারাপ, আমরা করতে পারি বেইনসাফ, কিন্তু আল্লাহ কখনো করবেন? আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য এখন লস দিবে, লোকসান দিবে, আগামী দিনে জাহান নিয়ামত দিবে। এই নিয়ামত অন্য কাউকে নাও দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন। তবে আল্লাহ এখন কম দিবেন, এটা হলো আমার জন্য পরীক্ষা। আল্লাহ এখন বেশি দিবেন, এটা হলো আমার জন্য পরীক্ষা। বেশি দিয়েছে তুমি স্পষ্টভাবে স্বীকার করে রইলা, আমি এই কীটনাশক আমি দান করলাম, আমি জমিতে আমি বিভিন্ন ধরনের কীটনাশক মারলাম, স্প্রে করলাম, এই ওষুধটা দেওয়ার কারণে আমার জমিতে এখন অনেক ফলন হয়ে গেছে। ঈমান থাকবে নাকি যাবে? আরো জোরে বলেন। যাবে তো আপনারা বলতেছেন, কিন্তু এরপরেও বলেন এই সারটা খুব খুব কার্যকরী। এই সার দিলে আগে ধরতো এই আম গাছের 10টা আম, এখন এই কীটনাশক ব্যবহার করার কারণে এখন দেখো গাছের পাতাও দেখা যায় না, ফল হয়ে গেছে। কিন্তু ওষুধের ক্ষমতা নাকি সরাসরি আমার মাওলার ক্ষমতা? আরো জোরে বলেন। অতএব আমার ভালো হলেও দিয়েছেন কে? আমার যদি খারাপও হয় সেটাও দিয়েছেন কে? আল্লাহর উপরে বিশ্বাস করো। আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবেন, আল্লাহর উপরে যারা ঈমান আনবেন, আল্লাহকে যারা ভয় করবেন, এরা কখনো অন্যায় করতে পারবে না, এরা কখনোই নাফরমানি করতে পারবে না, এরা কখনোই শিরকি করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা শিরকিকে পছন্দ করেন না। যারা শিরকি করবে তারা জাহান্নামে চলে যাবে। যারা মানুষের সম্পদ নিয়ে, যারা সফলতা নিয়ে হিংসা করবেন, তারাও জাহান্নামে চলে যাবে। এই জন্য কাউকে নিয়ে হিংসা করা যাবে না, কাউকে নিয়ে ঘৃণা করা যাবে না। রাসূল পয়গম্বর বলেন, যার ভিতরে কোনো হিংসা নাই সে সরাসরি আমি রাসূলের থেকে শাফায়াত পাবে জান্নাতে। সুবহান। একটু জোরে বলেন সুবহান। অতএব আজ থেকে আমরা হিংসা রাখবো। আরো জোরে বলেন লাগবো। আমার পাশে আমার ভাইয়ের সম্পদ বাড়তে পারে, উন্নতি হতে পারে, উন্নতি দেখে কখনো হিংসা করা যাবে? অনেক ব্যক্তি আছে উন্নতি দেখলে কই মৌলবী হুজুর এত টাকা পাই কই, এত টাকা পাই কই, এই পরপর এক একটা কাজ করেই যাচ্ছে। হুজুর মানুষ, মৌলবী মানুষ, পাই কই জানো না? কিতাবে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আমি আল্লাহর দরবারের নামের যারা শুকরিয়া আদায় করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে অফুরন্ত নিয়ামত ঢেলেই দিব। যারা শুকরিয়া আদায় করে না তারা হিংসা করেই বাঁচবে। ঠিক কিনা? এটা আল্লাহর নিয়ামত। দেখেন না তাকায়া ইমাম সাহেবদের বেতন দেন কত? মাত্র 5,000, 10,000, 15,000। চাকরিজীবী বেতন পায় কত? 30,000, 35,000, 40,000, 60,000। হুজুর সংসার চলে না, বিপদে আছি, আপদে আছি। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। হুজুর অশান্তিতে নাই, তার বিবি বাল বাচ্চাও অশান্তিতে নাই, সন্তান সন্ততি সবাই শান্তিতে, রোগ বালা মুসিবত এটাও নাই। আপনি তো 60,000 টাকা আরো টেবিলের তল থেকে কত টাকা পেয়েছেন তার কোনো হিসাব নাই, এরপরও সংসার চলে না কেন? স্পষ্ট আমার আল্লাহর রহমত ও নিয়ামত নাই, এজন্য চলে না। ঠিক কিনা? অতএব 5,000 টাকা বলো, 3,000 টাকা বলো, 10,000 টাকা বলো, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। অল্প নিয়ামতে শুকরিয়া আদায় করলে আল্লাহ ওই নিয়ামতের প্রতি রহমত ও বরকত বাড়াইয়া দেন। সুবহান। পারবেন তো ইনশাআল্লাহ? এবারটা কেন করলাম? এখন তো ধানের সিজন, সবাই এখন ফসল কামায় নিয়ে আসবেন বাসার ভিতরে। অনেক ব্যক্তিরা আসছে 30 মন পাবেন বিঘাপতি, কেউ পাবেন 35 মন, কেউ 40 মন। যারা 30 মন পাবেন, 25 মন পাবেন, তারা আল্লাহকে গালি দিবেন, কীটনাশককেও গালি দিবেন যে এই কীটনাশক অমুকের মতন যদি ব্যবহার করতাম তাহলে হয়তো বা ফলনটা আরো বেড়ে যেত। সবার ভালো হইলো, আমার ভালো হইলো না কেন? না, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। স্পষ্ট হয়ে বলেন, স্পষ্ট ভালো ও মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের বড় ধরনের একটা শাখা। নিয়ামতের শুকরিয়া আদায় করো। আগামী বছর ওই ফসলে, ওই একই জমিতে তোমার যে সম্পদ হবে, তোমার আশেপাশে 10টা জমিতেও এই সম্পদ নাও পেতে পারো। ঠিক কিনা? জোরে বলেন।
আল্লাহ যদি খুশি হয়ে যায় বান্দা রাখার জায়গা পায় না। আল্লাহ যদি বেজার হয়ে যায় যতই সাঁতার কাটো না কেন বান্দা কখনো কামাই করে বাসায় নিয়ে আসে জমা করতে পারবে না। আনবা 10,000 খরচ হবে বউয়ের পিছনে, স্ত্রী বিবিবাল বেচ্চার পিছনে, রোগ বালাই 30,000, খবর থাকবে না। ঠিক না? এই জন্য ভরসা রাখতে হবে কার উপরে? আর জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমরা যদি ঈমান আল্লাহর প্রতি আনতে না পারি, আমার সম্পদ, আমার অর্থ, আমার যত জায়গা জমি আছে সব হলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমার এই জন্য নারাজ হয়ে যাবে। আমার যতটুকু আল্লাহ সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ আমাকে যতটুকু আয় রুজি রোজগার দেন, এর প্রতি সম্পদের প্রতি একটু শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে এই স্বল্প সম্পদেও আল্লাহ শান্তি দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন। 2 নাম্বার, ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, ভয় করার মতো ভয় করো, আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করো। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়, তাকওয়া শব্দের অর্থ হলো বিনয়, তাকওয়া শব্দের অর্থ হলো স্পষ্টভাবে নমনীয়তা। নমনীয়তা অর্জন করো, ভয় অর্জন করো, আল্লাহর প্রতি সরাসরি এমন ভয় অর্জন করো যেই গুনাহের কাজ করতে যাইতেছো মনে করো সরাসরি কেউ না দেখলেও আমার আল্লাহ দেখেন। কে দেখেন? আরো জোরে বলেন কে দেখেন? আরো একটা সুন্দর একটা ছোট্ট ঘটনা বললে আপনারা আরো সুন্দর করে বুঝবেন। প্রায় সময় বলি বা গত বছরও বলেছিলাম, এক হুজুর, তার সামনে অনেক তার ছাত্ররা বসে আছে, তার স্বর্ণবর্ণরা বসে আছে, হুজুর এবার বসে আছে। সবাই কিন্তু তার ছাত্ররা তসবিহ তাহলিল তেলাওয়াত করে, তার ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, তার ছাত্ররা আল্লাহর তসবিহ জপে সব সময়, তারই ছাত্ররা তাহাজ্জুদের নামাজ কেউ কাজা দেয় না। তবে অনেক ছাত্র, সবার ভিতরে কথা হয় আমাদের ভিতরে কে কত বড় আল্লাহওয়ালা, এমন পণ্ডিত ব্যক্তি আছে না নাই যাচাই বাছাই করার জন্য? আছে না নাই? আমাদের এই মসজিদেও একজন ব্যক্তি ছিল, এখন অনেক দিন ধরেই তার সাথে আর দেখা হয় না। অনেক দিন ধরে আমাকে এমনভাবে ফেরে ফেলাইয়া দিত, হুজুর বলেন তো দেখি এই মাসআলাটা কেমন হবে। যদি না বলতে পারতাম, বুঝি দেখি একটু দেখে আসি, আমার তো জানা নেই, কেমন আলেম হইলেন জানা নেই, এই দেখেন এই মাসআলাটা এমন হবে, সাথে সাথে সে উত্তর দিত। আমি মনে করতাম ভাইরে এটা তো ইমামকে পরীক্ষা করার জন্য, দেখি ইমাম পারে কিনা, দেখি ইমাম জানে কিনা। নিজে জানে তারপরেও জানার দরকারটা কি? নিজে জানে তারপরেও জানার দরকার, এটা হলো ইমামের পরীক্ষা। ঠিক কিনা জোরে বলেন? ওই পণ্ডিতদের ভিতরে, ওই ছাত্রদের ভিতরে একজন ছিল পণ্ডিত, একজন কি ছিল? ওই পণ্ডিত এবার স্পষ্টভাবে বলে, হুজুর আমরা যদি এত বড় আল্লাহওয়ালা হই, কেউ তাহাজ্জুদের নামাজ কাজা দেই না, আল্লাহর নাম জপতেও বাকি রাখি না, দানও কম করি না, সদকাও তো কম দেই না। ইয়া হুজুর আপনার কাছে একটু প্রশ্ন, আপনি তো আমাদের থেকে অনেক বড় আল্লাহওয়ালা, আপনার যত ছাত্ররা আছে সব ছাত্রদের ভিতরে সব থেকে বড় আল্লাহওয়ালাকে, কিন্তু আপনাদের বিচক্ষণ ব্রেন দিয়ে বলবেন গায়েবের খবর কে জানেন? আরো জোরে বলেন, গায়েবের খবর কি দুনিয়ার কেউ জানেন? না না, আলিমুল গায়ব ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। স্পষ্টভাবে দৃশ্য ও অদৃশ্য সব খবর রাখেন কে? নবীজিও রাখেন। আরো জোরে বলেন, স্পষ্টভাবে রাসূল পয়গম্বর বলেন আলিফ লাম মিম আলিফ লাম রা, এই যে আল হরফুল মুকাত্তাআত, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, আমি রাসূলই জানি না। অতএব এখান থেকে বোঝা যায় আমার নবীও, আমার সাহাবায়ে কেরামরা, কেউ কেউ তার সাহাবায়ে কেরামরা পীর হারাম। আর হুজুরে বলেন হালাল নাকি হারাম? এর নবীর উম্মতের দল। এবার হুজুর বলতেছেন আমি তো জানি না, তবে এক মাধ্যমে জানা যাবে সব থেকে বড় আল্লাহওয়ালাকে। হুজুর বলতেছে তাহলে তোমাদের আগামীকাল ফজরের নামাজের পর তোমাদেরকে পরীক্ষা করা হবে, এই পরীক্ষার মাধ্যমেই দেখা হবে এই গোত্রের ভিতরে,
কওমের ভিতরে, এই দলের ভিতরে সব থেকে বড় আল্লাহওয়ালাকে। হুজুর বলতেছে কালকে ফজরের নামাজ পড়তে আসবা, সবাই এক একটা করে ছুরি আনবা, ধারালো ছুরি। 2 নাম্বার, এক একটা করে মরক তোমরা লয়ে আসবা মসজিদের মধ্যে। সমস্ত তার ছাত্ররা একটা করে ছুরি নিয়ে আসলো, আর একটা করে মরক নিয়ে আসলো। আসার পরে বলতেছেন তোমরা কি আমার কথার 2 রকম করবা? বলে না না, 2 রকম করব না, আপনারা যাহা বলবেন তাহাই মানব। এবার হুজুর বলতেছেন তাহলে তোমরা একটু জঙ্গলের ভিতরে চলে যাবা, কেউ খাস কামরার ভিতরে চলে যাবা, কেউ নির্জন স্থানে চলে যাবা। এমন আল্লাহওয়ালা এই মজলিসের ভিতরে কে আছে? সে ব্যক্তি সব থেকে আল্লাহওয়ালা। এমন জায়গায় যাইয়া তোমরা এক একটা ছুরি দিয়া যার যার হাতের মরকগুলো জবহ করে নিয়ে আসবা, জবহ করে নিয়ে আসবা। তবে শর্ত একটা, যেখানে জবহ করবা সেখানে কেউ দেখবে না, কেউ দেখবে না, দুনিয়ার কোনো পিপিলিকা দেখবে না, কোনো মানুষ দেখবে না, আত্মীয় স্বজন কেউ দেখবে না। এমন এক জায়গা থেকে তোমরা মরকগুলো জবহ করে নিয়ে আসবা। তারপরে আমি বলে দিব তোমাদের এই গোত্রের ভিতরে সব থেকে বড় আল্লাহওয়ালাকে। সব ফজরের নামাজের পর হুজুরের কথা কি আর ফেলানো যায়? পীরের মতন তাকে মানা হয়। সব চলে গেল এক একটা করে মরক লইয়া, আর এক একটা করে ছুরি লইয়া। কেউ গিয়েছে খাস কামরার মধ্যে, কেউ জানালা দরজা আটকায়া দেয়, কোনো ছিদ্র থাকলে সেই ছিদ্রও আটকায়া দেয়। এখন দেখে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, শুধু আমি আছি, আর মরক আছে, আর ছুরি আছে, আর কেউ নাই। সঙ্গে সঙ্গে সে জবহ করে দেয়। আর অন্যান্য বান্দারা সব এক একজন, কেউ জঙ্গলের ভিতর থেকে মরকটা জবহ করে নিয়ে আসছে, কেউ বাথরুমের ভিতর থেকে জবহ করে নিয়ে আসছে, গোসলখানার ভিতর থেকেও জবহ করে নিয়ে আসছে। যার যার সুবিধা মতো। দুনিয়ার কোনো মানুষ কেউ দেখে না, পাখিও দেখে না, পিপিলিকা দেখে না। ওদের ভিতরে সব থেকে দূরের একজন ছাত্র ওই কন্যারে বসে 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 বেশি কথা বলে না এবং তসবিহ জপে আর আল্লাহকে ভুলায়। এই ব্যক্তি যখন নিজের ঘরের ভিতরে গিয়েছে, জানালা লাগিয়েছে, দরওয়াজা লাগিয়েছে, এবার জবহ করবে, আর জবহ করতে পারে না, চলে আসলো। এবার জঙ্গলের ভিতরে দৌড়ায়, জঙ্গলে যখন জবহ করতে যায় দেখো কোনো মানুষ নাই, কোনো পিপিলিকা পাখিরও আওয়াজ নাই। জবহ করতে যায়, আবার উপরের দিকে তাকায়, তাকাইয়া আর জবহ করতে পারে না। অন্যান্য 4-5টা জায়গায় যায়, যাওয়ার পরে কোথাও জবহ করতে পারে না। আবার ওই জ্যান্ত জীবিত মরক লইয়া, ছুরি লইয়া কানতে কানতে হুজুরের দরবারে হাজির হয়ে যায়। হুজুর পারলাম না। সব ছাত্ররা বলে দেখো আহাম্মকের কাজ দেখ, হুজুরের কথা মানলো না। হুজুর বলতে সবাই জবহ করে নিয়ে আসবা। আমরা সবাই জবহ করলাম, ওই আহাম্মক জবহ করলো না, তাহলে হুজুরকে মানলো না। আল্লাহর ওলি হওয়া তো দূরের কথা। এ যুবক তুমি কেন জানত তাজা মরক লইয়া হাজরা দিয়েছো? ছাত্র এবার সোচ্চার কণ্ঠে ডাক দেয়া বল, হুজুর আমি যখন ঘরের ভিতরে গিয়েছি কোনো মানুষ নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কোনো জীব জন্তু জানোয়ার কেউ নাই। যখন আমি জবহ করতে যাই তখন দেখতেছি কেউ নাই, কেউ নাই, সরাসরি আমার আল্লাহ তাকাইয়া রয়েছে। এই জন্য জবহ করতে পারি না। একটু জোরে সোরে বলি আল্লাহু আকবার। যখন আমি চলে গেলাম আপনার কথা শুনে জঙ্গলের ভিতরে কেউ নাই, কেউ নাই, জবহ করতে যাই, কেউ না দেখলেও আমার আল্লাহ তাকায় আছে। যখন আমি অন্যান্য জায়গায় যাই কেউ নাই, কেউ নাই, কেউ না থাকলে আমার আল্লাহ তাকায় আছে। হুজুর থেকে বুকের ভিতরে বলে আয় আয় আয়, আমার কলিজার ভিতরে আয়, দেখ তোরা যদি সব থেকে বড় আল্লাহওয়ালা ব্যক্তি দেখতে চাও তাহলে আমার এই ছাত্রকে দেখে নাও। তোরা জবহ করছো কিন্তু কারোর ভিতরে আল্লাহর ভয় নাই, শুধু ভয় আছে আমার। আর আমার এই ছাত্রর ভিতরে আমারও ভয় রয়েছে, আমার আদেশ পালন করা নিয়ে একটা ভয় রয়েছে, আবার সরাসরি আমার আল্লাহর ভয় রয়েছে। সুবহান। অতএব আমরা পারবো তো ইনশাআল্লাহ? বলেন না কেন? পারবো তো ইনশাআল্লাহ? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব হবে কার জন্য? আর হুজুরে বলেন কার জন্য? রমজান মাসে যতই গোসলখানায়, বাথরুমের ভিতরে, পুকুরের ভিতরে ডুবিয়া
পানি যদি খান পুকুরের ভিতরে কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না, দেখেন সরাসরি কি? আল্লাহ বলেন হাসরের ময়দানে যারা রোজাদার আমি আল্লাহ নিজ হাতে তাদেরকে জান্নাতের পাথর দিয়া বানানো একটা বাড়ি দান করে দিব। রমজানের রোজা, এই রোজার বদৌলতে রাখার কারণে আমি আল্লাহ কি সাজা দান করব এটা দুনিয়ার কেউ কল্পনাই করতে পারবে না। কারণ বাথরুমের মধ্যে যায়, গোসলখানায় যায়, আবার গোসল পুষ্কুনিতে করতে যায়, দিঘিতে যায়, নদীতে যায়, ডুব মেরে এক কুলি পানি খাওয়া যাইতো কি যাইতো না? আরো জোরে বলেন, খায় না কেন? বান্দা আমি আল্লাহকে বড়ই ভয় করে, জাহান্নামকে বড়ই ভয় করে। এই ভয়ের কারণেই আমি আল্লাহ তাকওয়া অর্জন করার কারণে, তাকওয়া শব্দের অর্থ ভয়, ভয় অর্জন করার কারণে আমি আল্লাহর নিয়ামত হাসরের ময়দানে ওর জন্যই দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যাই করব ভয় থাকবে কার? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? ভালো ও মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করতে পারবো তো ইনশাআল্লাহ? আমি মনে করি আমার এই বেলাটের মুসলমান, আমার এই বয়ানের দ্বারা কেউ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করবে না, একজনও এমন থাকবে না। ঠিক তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং ফসলের সময় ফসল কম হোক বেশি হোক দিয়েছেন কে? আরো জোরে বলেন, আমার রোগ বালা মুসিবত এটাও দিবেন কে? অতএব আমার বেলাটের মুসলমান, আপনিও ইমানদার হবেন, আপনার আহাল পরিবার আত্মীয় স্বজন ভাই ভাগিনা যারা আছে সবাইকে এই তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করানোর দাওয়াত দিবেন। যারা যত বেশি তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে আমি আল্লাহ ওই ব্যক্তির কল্পনার ছাড়াও আমি আল্লাহ এত নিয়ামত আর সয় সম্পদ দেই, সেই ব্যক্তিও কখনো কল্পনা করে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকেই কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন।